হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। এদিকে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাইপো ডিস্ট্রিক্টের এই ওয়াংকুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। ৮টি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স। প্রতিটি ভবন ৩১ তলা উঁচু। ২০২১ সালে সরকারি আদমশুমারি অনুযায়ী এই আবাসিক কমপ্লেক্সে প্রায় ৪,৬০০ মানুষের জন্য ১,৯৮৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এখনও ২৭৯ জনের খোঁজ মেলেনি। এছাড়া ভবন থেকে উদ্ধার করা ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি। বুধবার ২৬ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাপো এলাকায় ওয়াংকুক কোর্ট নামের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। আজ সকাল ৮টায় ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিস বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে ৪টি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে, তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারাদিন লাগতে পারে। কমপ্লেক্সে থাকা ৮টি ভবনের ৪টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আর ৩টি ভবনে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।